আজকে হচ্ছে 7ই মে 2025 সাল, বৃহস্পতিবার। এখন আমি এই মুহূর্তে আছি শেওড়াফুলি স্টেশনে। এইমাত্র বর্ধমান থেকে শেওড়াফুলি স্টেশনে এসে পৌঁছালাম। 12টা 25-এ লোকাল ট্রেনটা ধরেছিলাম, আর এখন বাজছে ঠিক 2:14 এবার যে কারণে আমি এই শেওড়াফুলি স্টেশনে এসেছি সেটা তোমাদের একটু পরে বলবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি কিছুদিন আগে মুভি এক্সপ্রেস থেকে একটা মোবাইল ফোন কিনেছিলাম, সেটার একটা ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে দেখিয়েছি সেটা। আর সেই মুভি এক্সপ্রেস থেকে একটা মোবাইল নেওয়ার পর আমার মুভি এক্সপ্রেসের উপর একটা খুব বিশ্বাস চলে এসছে, ফেথ চলে এসছে। আর সেই কারণে মুভি এক্সপ্রেসে আমি একটা খুব সুন্দর মানে হাই কোয়ালিটির ভিভোর একটা মোবাইল ফোন দেখতে পেয়েছি। খুব কম দামে পাচ্ছি। ফোনটা যখন লঞ্চ করেছিল 28,000 টাকা দাম ছিল, সেটা এখন পাওয়া যাচ্ছে মুভি এক্সপ্রেসে 7,000 টাকায়। যেহেতু আমি মুভি এক্সপ্রেস থেকে আগে এরকম একটা মোবাইল ফোন নিয়েছি এবং খুব উপকৃত হয়েছি, সেই জন্য মোবাইলটা আমি এখনও বুক করিনি। আজকে মোবাইলটা দেখব বলে এসেছি, এখনও কিনবো কিনে ঠিক করিনি। গিয়ে দেখব, যদি কন্ডিশন ভালো থাকে, নেওয়ার মতো কন্ডিশন থাকে, তাহলে সেটা নেওয়ার ইচ্ছা আছে। আর যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছে সেই মোবাইলটা দেখার উদ্দেশ্য নিয়ে এসেছি। এখনও কিনবো কিনা ঠিক করে উঠতে পারিনি। যদি ভালো হয় তাহলে অবশ্যই কিনে নিয়ে যাব। আর যেহেতু আমি ট্রাভেল ব্লগিংয়ের সঙ্গে পুজো পরিক্রমাগুলো করি, এছাড়া অন্যান্য ভিডিও আমি করি, যেমন বর্ধমানে স্টেজ শো, বিভিন্ন অনুষ্ঠানের স্টেজ শো আমি করে থাকি, যার জন্য আমার একটার বেশি অনেক মোবাইল দরকার হয়, 3 থেকে 4টে মোবাইল দরকার হয়। এছাড়া আমি যখন বিভিন্ন ট্যুরিস্ট সংস্থার সঙ্গে ভ্রমণ করি, তার যে ভিডিওগুলো তুলে নিয়ে আসি, সেগুলো খুব মানে বড় ভিডিও হয়ে থাকে, যার জন্য সেগুলো আমার এডিট করতে অনেক টাইম চলে যায়, প্রায় 7 মাস 8 মাস টাইম চলে যায়। আর সেই সময়ের মধ্যে আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো আমার করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য মানে মোবাইলে স্পেস থাকে না একদম, যার জন্য আমার 3 থেকে 4টে মোবাইল দরকার হয়ে পড়েছে। আর যেহেতু আমি অনেকগুলো ভিডিও একসঙ্গে বানাই এবং প্রফেশনালি আমি এই ভিডিওগুলো করি না, মানে শখে করি, যার জন্য আমার খুব বেশি পয়সা ইনভেস্ট করার মতো আমার মানসিকতা নেই। আমি খুব অল্প পয়সা ইনভেস্ট করে মোবাইলগুলো কিনতে চাইছি। তো চলো দেখি, এখন এই শেওড়াফুলি স্টেশন থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আমি যাব এখান থেকে ব্যারাকপুরের যে মুভি এক্সপ্রেসের শোরুমটা আছে সেখানে যাব। তো আমি শেওড়াফুলি থেকে কীভাবে ব্যারাকপুর যাব, তা সেই রুটটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা জানো না তারা এই রুটটা দেখে নাও, আমি কীভাবে শেওড়াফুলি থেকে ব্যারাকপুর যাচ্ছি তার একটা রুটের আমি ভিডিও করব, সেটা তুলে নিয়ে আসবো আমাকে রিলাস্টিং চ্যানেলে। আমি শেওড়াফুলি স্টেশন থেকে এইমাত্র বেরিয়ে এলাম, আর দ্বিতীয়টা উঠে পড়েছি। এখান থেকে আমি যাব শেওড়াফুলি ফেরিঘাট। এই দেখো বন্ধুরা, এই যে শেওড়াফুলি স্টেশন, ওই স্টেশন থেকে বেরিয়ে এই সাবওয়ে দিয়ে এইদিকে আসতে হবে। এবার এইদিকে এসে এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হবে, এবং কিছু দূর হাঁটার পর আমরা চৌমাথা মোড় পাবো। আর সেই চৌমাথা মোড় থেকে আমাদের যেতে হবে শেওড়াফুলি ঘাট। আমি শেওড়াফুলি স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন যাচ্ছি শেওড়াফুলি ঘাটের দিকে। আর এই শেওড়াফুলি ঘাট থেকে ব্যারাকপুরের যে মণিপুর ঘাট বা ব্যারাকপুরের যে ঘাটটা, মাত্র 10 থেকে 12 মিনিট লাগে। তো সেটা আজকে রাস্তাটা দেখাবো তোমাদের। এখন চলেছি সেই শেওড়াফুলি ফেরিঘাটের দিকে। স্টেশন থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। চৌমাথা মোড়ে এসে আমার 15 টাকা পড়ছে, আর এই 15 টাকা দিয়ে আমাকে যেতে হবে শেওড়াফুলি ফেরিঘাট। শেওড়াফুলি ফেরিঘাট থেকে আমি লঞ্চ ধরবো, লঞ্চে করে পৌঁছাবো ব্যারাকপুরের ফেরিঘাট। তারপর ব্যারাকপুরের ফেরিঘাট থেকে আমাকে আবার অটো ধরতে হবে, এবং সেই অটো ধরে পৌঁছাতে হবে ব্যারাকপুর স্টেশনে গিয়ে তারপর সেখানে মুভি এক্সপ্রেসের একটা শোরুম আছে, সেই শোরুমে যাব।
এখন আপাতত যাচ্ছি ওই শেওড়াফুলি ফেরিঘাটের দিকে। এই দেখো বন্ধুরা, নিমাই তীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস, অর্থাৎ মনিরামপুর হচ্ছে ব্যারাকপুরের ফেরিঘাট আর নিমাই তীর্থ হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। আর আমি এখন এই মুহূর্তে আছি ঠিক সেই শেওড়াফুলি ফেরিঘাটের সামনে। আর এইটা হচ্ছে, এই রুটটা হচ্ছে ব্যারাকপুর যাওয়ার সব থেকে শর্টেস্ট রুট। তোমরা যারা জানো না দেখে রাখো, রুটটা দেখিয়ে রাখছি। তোমরা অনেক হয়তো শিয়ালদা চলে যাবে, শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে দমদম আসতে হবে, দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করে ব্যারাকপুর আসতে হবে, যেটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। আর এই আমি যে রুটটা ব্যবহার করছি এটা অত্যন্ত শর্টেস্ট রুট, খুব তাড়াতাড়ি তোমরা ব্যারাকপুরে পৌঁছে যেতে পারবে। যারা ব্যারাকপুরে আসতে চাইছো বিভিন্ন দিক থেকে, তারা এই রুটটা ব্যবহার করতে পারবে। শেওড়াফুলি নিমাই তীর্থ ফেরি সার্ভিসের টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে 7 টাকা দিয়ে। 7 টাকা টিকিট কেটে আমাদের লঞ্চে উঠতে হবে। এখন শেওড়াফুলি ফেরিঘাটে ভেতর চলে এসেছি, 7 টাকা দিয়ে টিকিট কাটলাম। আর টিকিট কেটে এখন ফেরিঘাটে যেখান থেকে লঞ্চগুলো ছাড়বে সেই লঞ্চে ছাড়ার জায়গার দিকে যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে নিমাই তীর্থ ফেরিঘাট, এটা হচ্ছে শেওড়াফুলি ঘাট। এখান থেকে ওই পরে যে ফেরিঘাটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ব্যারাকপুরে ফেরিঘাট। মাত্র 10 মিনিট লাগবে। খুব সুন্দর একটা জায়গা, মানে সময় কাটানোর জন্য, বিকেলে সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা এই শেওড়াফুলি ফেরিঘাট। বা ওই দিক থেকে যারা আসবেন তাদেরকে যে ব্যারাকপুরে যে মনিরামপুর ফেরিঘাট আছে এটা খুব সুন্দর, মানে হাওয়া খাওয়ার জন্য খুব সুন্দর জায়গা। আর যেহেতু এখন গরম পড়ে গেছে অনেক, বেশ ভালো গরম লাগছে, কিন্তু বেশ নিরিবিলি একটা জায়গা, বেশ ভালো লাগছে সেখানে। দেখতে পাচ্ছ এখান থেকে একটা এইমাত্র লঞ্চ ছেড়ে বেরিয়ে গেল, আর একটা লঞ্চ আসবে, সেই লঞ্চটায় আমি যাব। এবার যে কারণের জন্য আমার আজকে এই শেওড়াফুলি আসা, সেই কারণটা তো তোমাদের প্রথমে বললাম। আর তার পেছনে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি মুভি এক্সপ্রেস থেকে যে স্যামসাংয়ের S21 FE ফোনটা কিনেছিলাম, তার সেই ফোনটা কেনার কিছুদিন পর আমি আমাদের বর্ধমানের আর্কেড যে শপিং মলটা আছে, সেই আর্কেড শপিং মল থেকে একটা মানে রেজিস্টার্ড দোকান নয়, ওখানে খুব সস্তায় মোবাইল ফোন রাখে, কিন্তু সেগুলো ডুপ্লিকেট ঠিক নয়, কিন্তু সেগুলো রিফারবিশড ফোন। অর্থাৎ কোনোটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে, কোনোটা হয়তো ক্যামেরার সার্ভিসিং হয়েছে, ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, ক্যামেরাটা সারানো হয়েছে, এইরকম জাতীয় ফোন খুব সস্তায় ওখানে পাওয়া যায় কয়েকটা দোকানে। তো সেই সমস্ত দোকানগুলোতে আমি খোঁজ করছিলাম, খোঁজ করতে করতে আমার একটা খুব পছন্দের ফোন ভিভো V20 আমি খুব সস্তার উপর পেয়ে গেছিলাম। সেটা আমার 3000 টাকা মাত্র পড়েছিল দাম। তো আমি যখন সেই ফোনটা পছন্দ করলাম, ওরা আমাকে প্রথমে বলে দিয়েছিল যে ফোনটার ডিসপ্লে চেঞ্জ আছে, আর ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। ওটা তো অ্যামোলেড ডিসপ্লে ছিল, অ্যামোলেড ডিসপ্লেটা চেঞ্জ হয়ে IPS ডিসপ্লে লাগানো আছে, আর সেই সঙ্গে ক্যামেরার লেন্সটা কিছু প্রবলেম আছে, যেই কারণে ওরা 3000 টাকা আমাকে সেটটা দিয়েছিল। তো সেটটা আমি নিয়েছিলাম, জেনে বুঝেই নিয়েছিলাম। নেওয়ার পর মোটামুটি ক্যামেরা কোয়ালিটি একদম, যে ক্যামেরার লেন্স এবং ক্যামেরা যেটা লাগানো আছে, ক্যামেরাটা অরিজিনাল ক্যামেরাই আছে, আমি ভালো করে টেস্ট করে নিয়েছি। আর সেই সঙ্গে ডিসপ্লে যেটা ছিল, ডিসপ্লেটাও মোটামুটি ঠিকই আছে, ব্যবহার করার মতো ব্যবহার করা যাবে। আর যেহেতু আমি আমার ব্লগিং করার জন্য আমার 3 থেকে 4টে ফোন দরকার, সেহেতু আমি ফোনটা কিনেছিলাম। তো কিনে আমি ওইটাতে কাজ চালাচ্ছিলাম, বেশ মোটামুটি ভালোই কাজ হচ্ছিল। তো ইদানিং মুভি এক্সপ্রেসে একদম সেম কোয়ালিটি একটা V20 আর একটা মডেল দেখতে পেলাম 7000 টাকায় সেল হচ্ছে। এবার যেহেতু আমি মুভি এক্সপ্রেস থেকে এর আগে একটা মোবাইল ফোন কিনেছি এবং কিনে খুব উপকৃত হয়েছি এবং অরিজিনাল ফোন পেয়েছি, সেহেতু আমি ঠিক করলাম যে ফোনটা একবার গিয়ে দেখি যে মুভি এক্সপ্রেসে কীরকম কোয়ালিটিতে আছে V20 ফোনটা।
যদি ভালো কোয়ালিটির থাকে তাহলে 7,000 টাকা দিয়ে সেই ফোনটা আমি কিনে নেবো। আর তার পরিবর্তে এই যে ফোনটা আমি এখন 3,000 টাকা দিয়ে কিনেছি, আমি একজন কাস্টমার পেয়েছি, সে 3,000 টাকা নিয়ে নেবে বলেছে আমার কাছ থেকে, তাহলে তাকে এই 3,000 টাকা দিয়ে আমি এই ফোনটা তাকে সেল করে দেবো। তো এই উদ্দেশ্য নিয়ে আমি এখন এসেছি শেওড়াফুলি ঘাটে, সেখান থেকে যাব ব্যারাকপুর ঘাট, সেখান থেকে ব্যারাকপুর স্টেশনের কাছে মুভি এক্সপ্রেসে যাচ্ছি, গিয়ে ফোনটা দেখি, তারপর ফোনটা চেক করি, তারপর এই বিষয়ে আবার কথাবার্তা বলছি। তো লঞ্চ চলে এসছে, এই লঞ্চটায় উঠবো এখন, আর এই লঞ্চটাতে করে যাচ্ছি ব্যারাকপুর ফেরিঘাট। লঞ্চে উঠে পড়েছি, আর এবার কিছুক্ষণ পর লঞ্চ ছেড়ে দেবে। আর দূরে ওই যে ফেরিঘাটটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ব্যারাকপুরের ফেরিঘাট। বাজছে ঠিক 2:42, আর শেওড়াফুলি ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল, আর এখন আমি যাব ব্যারাকপুরের ফেরিঘাট। দেখাচ্ছি এই রাস্তাটা কীরকম। ওই দিক থেকে যে লঞ্চটা আসছে, সেই লঞ্চটা একটু আগে এদিক থেকে গিয়েছিল ওইখানে, আবার ওই লঞ্চটা আবার প্যাসেঞ্জার তুলে এদিকে চলে আসছে। আর আমাদের ওই যে লঞ্চটা ওইখান থেকে ছেড়ে এদিকে এসেছিলো, সেই লঞ্চটাতে প্যাসেঞ্জার তুলে আবার ওইদিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সারাদিনে কিন্তু দুটো লঞ্চ যাতায়াত করে। একটা লঞ্চ এখান থেকে ওই ফেরিঘাটে নিয়ে যায়, আবার ওই ফেরিঘাট থেকে আর একটা লঞ্চ কিন্তু এই ফেরিঘাটে আসে। অর্থাৎ সারাদিনে কিন্তু দুটো লঞ্চ কিন্তু এই দুটো ফেরিঘাটের মধ্যে যাতায়াত করে। আর শেওড়াফুলি ফেরিঘাট থেকে দুটো ফেরিঘাটে যাওয়া যায়, একটা হচ্ছে ব্যারাকপুরের ফেরিঘাট, যেটা এখন আমি যাচ্ছি, আর একটা ফেরিঘাটের নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধোবিঘাট। ধোবিঘাটটা হচ্ছে ওই শ্রীরামপুরে যে ফেরিঘাট আছে, শ্রীরামপুরের ফেরিঘাটে তোমরা যেতে পারবে এখান থেকে ইচ্ছা করলে। অর্থাৎ শেওড়াফুলি ঘাট থেকে তোমরা ধোবিঘাটে যেতে পারবে, আবার মনিরামপুর যে ফেরিঘাট বা ব্যারাকপুরের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটও তোমরা যেতে পারবে। অর্থাৎ শেওড়াফুলি ফেরিঘাট থেকে দুটো ফেরিঘাটে যাওয়া যায়, একটা হচ্ছে ব্যারাকপুরের ফেরিঘাট আর একটা হচ্ছে শ্রীরামপুরের ফেরিঘাট। মনিরামপুর ফেরিঘাট, এটা হচ্ছে ব্যারাকপুরের ফেরিঘাট, আর নিমাই তীর্থটা হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। এই লঞ্চটাতে করে এলাম, আর এই দেখো এই হচ্ছে মনিরামপুর ফেরিঘাট। এর ভেতর দিয়ে হেঁটে আমাকে ঢুকতে হবে, ঢুকে ব্যারাকপুর ফেরিঘাটের একদম যে রাস্তা আছে সে রাস্তায় উঠবো।
এই ফেরিঘাটটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, আর এটা হচ্ছে উত্তর ব্যারাকপুর পৌরসভার অধীনে অবস্থিত। তো বেরিয়ে এলাম ফেরিঘাট থেকে, ব্যারাকপুরে ঢুকে গেছি। এতক্ষণ ছিলাম ইয়েতে শেওড়াফুলি ফেরিঘাটে ছিলাম। শেওড়াফুলি ফেরিঘাট থেকে এইমাত্র এসে পৌঁছে গেলাম ব্যারাকপুর ফেরিঘাট। এবার এখান থেকে আমাকে যেতে হবে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন যেতে হলে আমাকে এখান থেকে অটো ধরতে হবে, আর সে অটো স্ট্যান্ডে এখন যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর অটো আছে, এই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে আমাকে অটো ধরে যেতে হবে। ব্যারাকপুর ফেরিঘাট থেকে বেরিয়ে এইমাত্র অটো ধরলাম, আর এই অটোতে করে এখন আমি যাব ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনে ওইখানে মুভি এক্সপ্রেসের শোরুমটা আছে। দেখো কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম। শেওড়াফুলি থেকে যে রুটটা আমি দেখাচ্ছি, এই রুটটা কিন্তু সবথেকে শর্টেস্ট রুট। যারা কলকাতা বা হাওড়া বা শিয়ালদা না গিয়ে ব্যারাকপুর আসতে চাইছো, তারা কীভাবে আসবে তার সবথেকে একটা শর্টেস্ট রুট আমি দেখিয়ে দিচ্ছি। অনেক কম সময়ের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে। আর তোমরা যদি এই রুটটা না জানো তাহলে তোমাদের অনেকে শিয়ালদা চলে যাবে বা হাওড়া চলে যাবে, সেখান থেকে শিয়ালদা আসবে, বা শিয়ালদা আসার পর শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে দমদম আসতে হবে, দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করে ব্যারাকপুর আসতে হবে। অনেক একটা দীর্ঘ রুট। সেই দীর্ঘ রুটটাকে, সেই লং রুটটাকে কত শর্ট রুটে পরিণত করলাম, সেটা একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। যারা এই রুটটা জানো না সেটা জেনে রাখো। শেওড়াফুলি স্টেশন থেকে বা আরেকটা স্টেশন আছে, সেটা হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুরের স্টেশনের যে ফেরিঘাট সেটা হচ্ছে ধোবেঘাট, যেটা আমি তোকে বললাম। ধোবেঘাটটাও কিন্তু এই ব্যারাকপুর ফেরিঘাটে খুব সহজে তোমরা আসতে পারবে, মাত্র 15 মিনিট লাগবে। আর যদি শেওড়াফুলি ঘাট থেকে আসো তাহলে লাগবে ওই 10 থেকে 12 মিনিট। প্রায় সেম সময়ের মধ্যে তোমরা হয় শ্রীরামপুর বা শেওড়াফুলি ঘাট থেকে সহজেই ব্যারাকপুর ফেরিঘাটে পৌঁছে যেতে পারবে। অবশেষে দেখো পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। এখন বাজে 3টে বেজে ঠিক 2 মিনিট। এই স্টেশনটা হচ্ছে এই দিকটা হচ্ছে মেন গেট। আমি যাব ওই পারে, অর্থাৎ আমাকে 4 নম্বর প্ল্যাটফর্ম যেদিকে আছে সেদিকে আমাকে যেতে হবে। আর 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে আমাকে বেরোতে হবে, তবে আমি মুভি এক্সপ্রেসের শোরুমে পৌঁছতে পারবো। আমি এখন আছি মেন গেটের এইদিকে। আর আমি ব্যারাকপুরের যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাট থেকে এইমাত্র ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছালাম। এবার আমি যাচ্ছি, দেখো এই ব্যারাকপুর স্টেশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে ওই পারে, অর্থাৎ 4 নম্বর গেটে যেতে হবে। আর এই দিক দিয়ে হচ্ছে সেই রাস্তাটা। এই দেখো এবার এই গেটটা দিয়ে আমাকে ঢুকতে হবে। এই গেট দিয়ে ঢুকে আমি ওই পারে যাব। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আর আমি যেহেতু কোনো ট্রেনের টিকিট কাটিনি, আর আমাকে যেহেতু প্ল্যাটফর্ম ক্রস করে ওই প্রান্তে যেতে হবে, তাই আমি কি করলাম, একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম 10 টাকা দিয়ে। আমি যখন 10 টাকা দিয়ে টিকিটটা কাটতে যাচ্ছি, টিকিট কাউন্টারে যিনি ছিলেন তিনি বললেন 10 টাকা দিয়ে টিকিট কেটে লাভ নেই, তোমাকে একটা বেলঘরিয়ার টিকিট করে দিচ্ছি 5 টাকা, সেটা আরও তাহলে হাফ পয়সায় হয়ে যাবে। তো উনি আমাকে একটা 5 টাকার বেলঘরিয়ার টিকিট কেটে দিলেন, আর সেই টিকিটটা নিয়ে আমি ব্যারাকপুরের একদম স্টেশন চত্বরে ঢুকে পড়েছি। আর আমি এখান থেকে কোথাও যাব না, আমি ব্যারাকপুরে এখন থাকবো কিছুক্ষণ। আমার উদ্দেশ্য হচ্ছে ওই প্রান্তে যাওয়া, কারণ ওই প্রান্তে 4 নম্বর গেট দিয়ে আমাকে বেরোতে হবে। মুভি এক্সপ্রেসের যে শোরুম আছে সেখানে যেতে হলে আমাকে 4 নম্বর গেটের দিকে যেতে হবে। আর সেই উদ্দেশ্য নিয়ে এখন ব্যারাকপুর স্টেশনে চত্বরে যাচ্ছি, ওভারব্রিজের দিকে। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই ব্যারাকপুর জায়গাটা কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীদের একটা
ঘাঁটি। তোমরা অনেকে হয়তো জানো না, আমাদের ভারতীয় যে বিএসএফ জন যারা আছেন তাদের একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি হচ্ছে এই ব্যারাকপুর। আর তাছাড়া এই ব্যারাকপুর আরেকটা জিনিসের জন্য প্রসিদ্ধ, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রাইফেল তৈরি হয়, অস্ত্র প্রস্তুত হয়, সেগুলো কিন্তু এই ব্যারাকপুরে রাইফেল ফ্যাক্টরি আছে, সেখানে তৈরি হয়ে থাকে। এছাড়া দমদমে আছে, দমদমে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে সেখানেও কিন্তু আমাদের ভারতবর্ষের সামরিক বাহিনীর যাবতীয় অস্ত্র যে সরঞ্জাম সেগুলো তৈরি হয়ে থাকে। তো এই কারণে ব্যারাকপুর আর দমদম দুটো স্টেশনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। দুই, তিন, 4 নম্বর প্ল্যাটফর্ম ওই দিকটায় পড়ছে। আর একটা কথা মানে তখন বলা হয়নি, সেটা হচ্ছে আমি ভিভো যে সেটটা তখন কিনেছিলাম সেটা ছিল ভিভো V20, আর সেটার প্রসেসর ছিল স্ন্যাপড্রাগনের 730। আর একটা প্রসঙ্গত কথা বলে রাখছি, সেটা হচ্ছে ভিভো প্রথমে যে V20 ফোনটা লঞ্চ করেছিল একদম ফার্স্টে 2020 সালে, সেটার মডেল নাম্বার ছিল ভিভো V20, তার প্রসেসর ছিল স্ন্যাপড্রাগন 720G, অর্থাৎ সেটা একটা অত্যন্ত ভালো প্রসেসর ছিল, গেমিং প্রসেসর ছিল। কিন্তু সেই ফোনটা লঞ্চ করার কিছুদিন পর, মাসখানেকের মধ্যেই ভিভো সেই ফোনটা তুলে নিয়েছিল এবং তার পরিবর্তে 730 স্ন্যাপড্রাগনের প্রসেসরযুক্ত একটা ফোন লঞ্চ করেছিল। তো আমি সেই 730 স্ন্যাপড্রাগনের ফোনটাই কিনেছিলাম। আর সেই ফোনটার বদলে আমি এখন যে ফোনটা দেখতে যাচ্ছি সেই ফোনটা হচ্ছে ভিভো একদম সর্বপ্রথমে যে 720G স্ন্যাপড্রাগনের যে প্রসেসর দিয়ে লঞ্চ করেছিল, সেই ফোনটা আমি মানে মুভি এক্সপ্রেসে দেখতে পেয়েছি শোরুমে। তো সেটা এখন দেখতে যাচ্ছি। তো দেখে সিদ্ধান্ত নেবো কিনবো কি কিনবো না, কারণ কন্ডিশন কীরকম আছে আমি জানি না। আমি এই কারণে বুক করিনি ফোনটা, শুধু দেখবার উদ্দেশ্য নিয়ে এতদূর চলে এসেছি। চলো দেখা যাক কি কন্ডিশনে আছে ফোনটা। এই দেখো, এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। এখান থেকে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে এলাম। এবার আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে, এই দেখো, এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে আসছি, এসে বাঁ দিকে ঢুকবো। ভিভো V20 720G যে প্রসেসরের ফোনটা প্রথম লঞ্চ করেছিল, সেটা কিন্তু এখন কোথাও পাওয়া যায় না। একটা খুব দুর্লভ ফোন হয়ে গেছে, কারণ সেই ফোনটা মাসখানেক চালানোর পরে কিন্তু ভিভো তুলে নিয়েছিল। তারপর থেকে সেই ফোনটা কিন্তু আর দেখতে পাওয়া যায় না। এখন যে সমস্ত ভিভো V20 মডেল তোমরা দেখতে পাবে, সেগুলো সব কিন্তু স্ন্যাপড্রাগন 730 যেটা আমি কিনেছি, সেটাতে কিন্তু অনেক ভালো প্রসেসর হচ্ছে 720G, একটা গেমিং প্রসেসর। আর সেটার কিন্তু ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ফিচার্স আছে প্রচুর মানে হাই কোয়ালিটি, আমি দেখেছি অনেক ভিডিওতে। তো যেহেতু সেই প্রসেসরটা 720G দেখাচ্ছিল মুভি এক্সপ্রেসে, সেই জন্য সেটা দেখার জন্য চলে এসেছি। দেখি নেব কি নেব না এখনও ঠিক করতে পারিনি, খুব ইন্টারেস্টেড হয়ে আছি। যদি নিই তাহলে আমি যে ফোনটা কিনেছি স্ন্যাপড্রাগন 730-এর যে প্রসেসরটা, সেই প্রসেসরের ফোনটা কিন্তু বিক্রি করে দেবো। আমার মানে কাস্টমার রেডি হয়ে আছে। তো আপাতত যাচ্ছি মুভি এক্সপ্রেসের শোরুমের দিকে। এবার এই গলি দিয়ে, এই যে গলিটা আছে, এই যে মুভি এক্সপ্রেস লেখা আছে, এই দেখো মুভি এক্সপ্রেস। আর এই দিক দিয়ে এলাম আমি, ব্যারাকপুর স্টেশন এই দিকে পড়ছে, ব্যারাকপুর স্টেশন থেকে হেঁটে হেঁটে এই অবধি এলাম। আর এইদিকে চলে যাচ্ছে, কোনো দিকে হয়তো যাচ্ছে। আর এই বাঁ দিকে গলির মধ্যে পড়ছে মুভি এক্সপ্রেসের শোরুম। মুভি এক্সপ্রেসে চলে এসেছি, এই দেখো। চলে ভেতরে ঢুকি। ব্যারাকপুর স্টেশন থেকে বেশ কিছুক্ষণ হেঁটে আমি ব্যারাকপুরের এই মুভি এক্সপ্রেসের
শোরুমে ঢুকেছিলাম এবং আমি যখন তাদেরকে বললাম যে আমি ভিভো V20 যে মোবাইল ফোনটা আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন সেটা দেখতে চাই, তখন তারা আমাকে বলল যে ওই ফোনটার ডিসপ্লে খারাপ আছে, সেই জন্য তারা সেই ফোনটা আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছে আর এই মুহূর্তে তাদের স্টকে নেই। সেই জন্য আমি আর ওই ফোনটা কোনো কিছুই দেখতে পারিনি আর কিছু ডিসপ্লে ওরা আমাকে দেখায়নি, আর তাই সেখানকার কোনো ভিডিও আমি আর করতে পারিনি, কারণ কোনো লাভ হতো না, কারণ যে উদ্দেশ্য নিয়ে গেছি সে মোবাইল ফোনটাই তাদের কাছে ছিল না, যার জন্য আমি সেখানে কোনো কিছু ভিডিও করতে পারিনি এবং কিছু না কিনেই আমাকে আবার ফিরে আসতে হয়েছিল। ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আমি মাত্র মুভি এক্সপ্রেসের শোরুম থেকে বেরোলাম। ওদের কাছে ওরা যে সেটটা লিস্ট করেছিল, মানে ওয়েবসাইটে দিয়েছিল, সেই সেটটার ক্যামেরার কিছু প্রবলেম আছে। ক্যামেরা আসছে না, ছবি আসছে না, ভিডিও আসছে না, কিছু আসছে না, ক্যামেরা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, যার জন্য ওরা সেটটা আবার ভেন্ডারের কাছে রিটার্ন করে দিয়েছে, যার জন্য আমার সেটটা দেখতেও পেলাম না আর কেনাও হলো না। তো খুবই হতাশ হয়ে আবার ফিরে যাচ্ছি। এখন ব্যারাকপুর স্টেশনের কাছে আবার চলে এসেছি আর এখান থেকে এবার ট্রেন ধরে আমি বাড়ি ফিরে যাব। ভেবেছিলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম যে সেটটা হয়তো কিনতে পারবো, কেনার খুব ইচ্ছা ছিল। সেটটা কিনতে পারলে আমার পুরনো সেটটা যেটা ছিল সেটা বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছিলাম, তারপর হয়তো কিছুই হলো না। পুরনো সেটটা আমার কাছে থাকছে আর নতুন সেট যেটা আমি কিনবো ঠিক করেছিলাম সেটা কিনতে পারলাম না, না কিনেই আবার এখন ফিরে যাচ্ছি। উঠে পড়লাম ব্যারাকপুর থেকে লোকাল ট্রেনে, নৈহাটি লোকাল উঠলাম। আমি ব্যারাকপুর থেকে একদম ডাইরেক্ট ট্রেনের টিকিট নিলাম বর্ধমান পর্যন্ত ভায়া নৈহাটি ব্যান্ডেল। আর এটা এখন যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে বজবজ নৈহাটি লোকাল। আমি ব্যারাকপুরে উঠলাম, নামবো নৈহাটিতে। নৈহাটি থেকে নেমে আমি যাবো ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে হয় এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন যেটা পাবো সেটাতে করে বর্ধমান ফিরে যাচ্ছি। আর অনেক আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সেটটা অন্তত একবার দেখতে পাবো, কিনতে পারি চাই না পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটটা ক্যামেরা পুরো ড্যামেজ হয়ে গেছে, ক্যামেরাটা পুরো মানে খারাপ আছে। ওই জন্য সেটটা আবার যারা মুভি এক্সপ্রেস কিনেছিলেন তারা আমার ভেন্ডারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন, যার জন্য ক্যামেরাটা আমার মোবাইল ফোনটা আমার দেখতেও পেলাম না, কিনতেও পারলাম না। এতদূর এসে আমার আশাটাই বৃথা হলো। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি বর্ধমান। এখন আছি বজবজ নৈহাটি লোকালে। স্টেশন পলতা। ট্রেন এখন দাঁড়িয়ে আছে ইছাপুর স্টেশনে। আর ইছাপুর হচ্ছে রাইফেল ফ্যাক্টরির জন্য বিখ্যাত। এখানে কিন্তু ভারতবর্ষে যত রাইফেল তৈরি হয়ে থাকে এই ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কিন্তু তৈরি হয়। এখন আছি সেই ইছাপুর স্টেশনে, যাচ্ছি ব্যারাকপুর থেকে ব্যান্ডেল। পরবর্তী স্টেশন শ্যামলা। কোনো অসহায়, অসুস্থ কিংবা নিপীড়িত শিশুকে দেখলেই ফোন করুন 1098। এই ফোন নম্বর 1098 টোল ফ্রি নাম্বার। 18 বছর বয়সের কম শিশুদের জন্য 24 ঘন্টার একটি জরুরি রাষ্ট্রীয় পরিষেবা।
পৌঁছে গেলাম ব্যারাকপুর থেকে, সরি নৈহাটি পৌঁছে গেলাম ব্যারাকপুর থেকে। এইমাত্র বজবজ নৈহাটি লোকালে করে নৈহাটি এসে পৌঁছালাম। আর পৌঁছে প্ল্যাটফর্মে ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছি। আর এই প্রান্তে যে ট্রেনটা উঠেছি এটা ব্যান্ডেল যাবে। আর এখানে নৈহাটি থেকে ব্যান্ডেল যাচ্ছি এই লোকাল ট্রেনে। ব্যান্ডেলে গিয়ে টিকিটটা যদি পারি এক্সটেন্ড করে নেবো, যদি কোনো এক্সপ্রেস ট্রেন থাকে তাহলে সেই এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এক্সটেন্ড করে আবার এক্সপ্রেস ট্রেন উঠে পড়বো। আর ঘন্টাখানেক মধ্যে পৌঁছে যাবো বাড়ি। আপাতত এখন আছি নৈহাটি স্টেশনে, যাচ্ছি ব্যান্ডেল উদ্দেশ্যে। গরম আজকে খুব মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। ঠান্ডাও খুবের নেই, খুব যে গরম সেটাও নেই, আবার খুব ঠান্ডা ভাবও যে শীতল ভাব সেটাও নেই। গতকাল বৃষ্টি হয়েছিল বলে গতকাল দুদিন ধরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার জন্য এখন ওয়েদারটা কিছুটা হলেও ঠান্ডা আছে। এখন বাজছে প্রায় 4:30, বিকেল 4:30 বাজতে চলেছে। পরন্ত সূর্যের আলো এসে পড়ছে মুখে। আর দাঁড়িয়ে আছি এখন নৈহাটি স্টেশনে। বন্ধুরা নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে। প্রথমে ব্যারাকপুর থেকে এলাম নৈহাটি, তারপর নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে চলে এসেছি তারপর ব্যান্ডেলে। আর এখন বাজছে ঠিক 4:50। 5টায় মিথিলা এক্সপ্রেস আছে আর 5:30টায় আছে ময়ূরাক্ষী। দুটো এক্সপ্রেস ট্রেন পরপর আছে। আমি টিকিট কেটেছি একদম ব্যারাকপুর থেকে বর্ধমান পর্যন্ত ভায়া ব্যান্ডেল নৈহাটি হয়ে টিকিটটা কেটেছি। তো চলো দেখি টিকিট চেকারের সঙ্গে কথা বলি। আর কথা বলে যে টিকিটটা এক্সটেন্ড করা যায় তো এক্সটেন্ড করে নিতে হবে। এক্সটেন্ড করালে আমি আবার হয় মিথিলা এক্সপ্রেসটা ধরতে পারবো, বা তার পরবর্তী ট্রেন যেটা আছে অর্থাৎ ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার, বা আগে ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার ছিল এখন ময়ূরাক্ষী এক্সপ্রেস হয়ে গেছে। তো এক্সটেন্ড করে আমি হয় মিথিলা এক্সপ্রেস না হয় ময়ূরাক্ষী এক্সপ্রেসে করে আবার বর্ধমান ফিরে যাব। এখন এই মুহূর্তে আছি ব্যান্ডেল স্টেশনে, যাচ্ছি টিকিটটা এক্সটেন্ড করাতে। দেখো এক্সিলেটার। এখন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জাংশনে কিন্তু এরকম এক্সিলেটার করে দিয়েছে, যাতে অনেক অসুস্থ ব্যক্তি আছে, বয়স্ক ব্যক্তি আছে, তাদের যাতে সুবিধা হয় এবং তাদের যাতে কষ্ট করে হেঁটে হেঁটে উঠতে না হয় তাদের জন্য এই চলমান সিঁড়ি করে দিয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্টেশনে কি চলমান সিঁড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের বর্ধমান স্টেশনও করেছে, ব্যান্ডেল স্টেশনও দেখতে পাচ্ছি। 50 मिनट प्लेटफॉर्म क्रमांक 7 से जाएगी। May I have your attention? বন্ধুরা টিকিটটা এক্সটেন্ড করালাম। এক্সটেন্ড করি এখন চলে এসেছি ব্যান্ডেলের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে এখন আসছে মিথিলা এক্সপ্রেস, যেটা ডিপার্চার টাইম হচ্ছে 4:50। আর এখান থেকে মিথিলা এক্সপ্রেস করে আমি পৌঁছে যাবো বর্ধমান। ঘন্টাখানেকের মধ্যে বর্ধমান পৌঁছে যাচ্ছি। এখন আসি ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। गलत नहीं है।
এক্সপ্রেসে উঠে পড়েছি, হাওড়া রক্সল এক্সপ্রেস। এটা একটা নাম হচ্ছে মিথিলা এক্সপ্রেস। আর টিকিটটা এক্সচেঞ্জ করে নিয়েছি ব্যান্ডেলে। আর এখন যাচ্ছি বর্ধমান, ব্যাক করছি। সারাদিন খুব ভালো কাটালাম, খুব এনজয় করলাম, বেশ ভালো দুর্দান্ত দিন কাটলো। আর যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্যটা কিন্তু ফুলফিল হলো না। আবার পরে একদিন আমি ট্রাই নেবো, কারণ আমি যে মোবাইলের শোরুমটায় গিয়েছিলাম তারা বললো কিছুদিনের মধ্যে আবার ওই মডেলের মোবাইল তারা আবার তুলবে, ভালো ভালো তারা দেখে শুনে ভালো মোবাইল তুলবে। তখন তারা আমাকে ফোন করবে এবং আমাকে জানাবে যে মোবাইলটা এসছে, তখন আমি আবার আসতে পারি। আপাতত খালি হাতে ফিরে যাচ্ছি, কিন্তু দিনটা খুব সুন্দর গেল, ভালো জার্নি করলাম সারাদিন ধরে, একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম। তো এখন ফিরে যাচ্ছি বর্তমানে, এখন আছি মিথিলা এক্সপ্রেসে, যাচ্ছি বর্ধমান উদ্দেশ্যে। এখন বাজে 6:05, পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন। ব্যান্ডেলে উঠেছিলাম 4:50 ট্রেন টাইম ছিল, 5টার সময় ট্রেনটা ছেড়েছিল। এখন বাজে ঠিক 6:05। মিথিলা এক্সপ্রেসে এলাম। আর এই জার্নিটা আজকে সারাদিনটা খুব ভালো জার্নি করলাম, একটা সুন্দর ট্রাভেল হলো ছোটোখাটো। তার একটা ভিডিও তুলে নিয়ে আসবো। আর যে উদ্দেশ্য নিয়ে গেছিলাম আগেও বলেছি, আবার বলছি, সেই উদ্দেশ্যটা আজকের জন্য ফুলফিল হলো না। আবার আগামী দিনে হয়তো যেতে পারি, কারণ এই মডেলের ফোন মুভি এক্সপ্রেস কিছুদিনের মধ্যে নিয়ে আসবে, আরও ভালো ব্র্যান্ডেড, আরও ভালো কোয়ালিটির আনবে, আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। আর সে আশা নিয়ে, আর যদি ভালো কোয়ালিটির ফোনটা পাই তাহলে আবার একবার যেতে পারি, সে আশা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যাচ্ছি বাড়ির দিকে। থ্যাংক ইউ। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। 3021 হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস